জমির ফসল নষ্ট হচ্ছিল আর তার প্রতিবাদ করাই কাল হলো। মুর্শিদাবাদের নওদাতে গুলি খেতে হলো সেই কারণে এক ব্যক্তিকে, আর এই ঘটনায় ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরো দুজন। পাট চাষ করছিলেন, রাতের অন্ধকারে সেই ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা, প্রতিবাদ করতেই গুলি। বৃহস্পতিবার 7 সকালে গুলি চলে নওদার কোদালকাটি গ্রামে। পাটের জমি নষ্ট করার প্রতিবাদ করেছিল আজিজ মন্ডল, তখনই তার উপর হামলা হয় এবং তারপরে দুপক্ষের মধ্যে গন্ডগোল থেকে সংঘর্ষের পরিস্থিতি ঘটেছে এবং সেই সংঘর্ষের মাঝেই আজিজ মন্ডলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। একটি থেকে দুটি গুলি তার পায়ে লেগেছে এবং এই মুহূর্তে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গুলি করেছে আপনাকে? হ্যাঁ। কোথায়? পায়ে গুলি করেছে। আপনার কতটা পাটের জমি কেটেছিল? পাটের জমি ভেঙেছিল, দিয়ে আমি এমনি গালাগালি করছিলাম, কারণ নাম ধরে গালাগালি করিনি। অন্য কোনো কারণ নাই তো? ঠিক আছে। পাশাপাশি তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন জখম হয়েছে, তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে, অপরজনকে হাসুয়া দিয়ে কোপানো হয়েছে বলে স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই মুর্শিদাবাদে গুলি, বন্দুক, পিস্তল, খুন খারাপি, লুট যদি কেউ করে তার একমাত্র নাম তৃণমূল, একমাত্র এবং একমাত্র, এর আর কোনো বিকল্প নেই। ফলে যা হচ্ছে দেখবেন সব তৃণমূলের নেতারা করছে এবং সেখানটায় পুলিশ জেনে শুনে বুঝে চুপ করে থাকছে। ঘটনা একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে রাজ্যে প্রতিবাদীরা আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দুদিন আগেই দক্ষিণ 24 পরগনার বকুলতলায় মদ্যপদের অভব্যতার প্রতিবাদ করেন এক যুবক, তখন তাকে পিটিয়ে খুন করা হয়। এবার পাট ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করায় গুলি খেতে হলো মুর্শিদাবাদের যুবককে। তারা ইলেকট্রিক্যাল ব্যবহার করলো, কাদের হাত থেকে গুলি চললো, সে সমস্ত বিষয়টি তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। দুর্গাপুরে প্রকাশ্যে তৃণমূলের গৃহযুদ্ধ, যুব নেতার বক্তব্য না পছন্দ, সেই কারণেই জেলা তৃণমূল সভাপতি প্রকাশ্যেই যুব তৃণমূল নেতাকে একদম ধমক। যদিও এর পরেও কোন্দল মানতে নারাজ তৃণমূল, আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। কোন হরিদাস পাল, আপনি যুব সভাপতি, আপনি এখান থেকে বসে বলছেন দলের সমালোচনা করছেন, দল এটা ঠিক করে। আপনাকে অধিকার কেউ দেয়নি ভাই দলের এই সমালোচনা করার। শুনলেন কিভাবে ধমকাচ্ছেন দলের জেলা সভাপতি? তার নিশানায় যুব নেতা, কিন্তু সে যুব নেতার অপরাধটা কি? তিনি শুধু দলের সভায় জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে কিছু বক্তব্য রেখেছিলেন, তাতেই রাগে অগ্নিশর্মা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী। কিন্তু ঠিক কি বলেছিলেন তৃণমূলের সেই যুব নেতা রাজু সিং? সম্প্রতি দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি তৈরি হয়। সেই কমিটি নিয়েই দলের একটি সভায় মুখ খোলেন দুর্গাপুর 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি রাজু সিং। বিড়ম্বনায় পড়ে যান উপস্থিত তৃণমূলের জেলা নেতৃত্ব। ভরা সভায় ওই যুব নেতাকে ধমক দেন জেলা তৃণমূলের সভাপতি। বলছি যে ভাই রাজু, তুমি যে কথাগুলো বললে, তুমি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, তুমি যুব সভাপতি, তোমার কোনো জিনিস পছন্দ অপছন্দ হতে পারে, কিন্তু যেখানে দলীয় সভায় তুমি কখনো সভার একদম উচ্চ নেতৃত্বকে আক্রমণ করতে পারো না। মাইন্ড ইট। এত কিছুর পরেও কোন্দল মানতে নারাজ তৃণমূল। কথাবার্তা যা কিছু বলেছে ইন হাউস আমাদের মধ্যে আলোচনা হতেই পারে এবং সেখানে যদি কারো খারাপ লেগে থাকে, আমাদের ওখানে দলের যিনি অভিভাবক জেলা সভাপতি যিনি ছিলেন তিনিও বলেছেন, ইন্টারফেয়ার করেছেন, উনি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের যেটা কোর কমিটি আছে সেটা প্রত্যেকটা খুবই ভালো, আমাদের প্রতিটি মানুষ কি কি দায়িত্বশীল মানুষ সেটা উনি প্রমাণও করেছেন, বলেওছেন। এটা কোনো মানে এটা কোনো ঝগড়া, কোনো ডিসপুট, কোনো বিবাদের জায়গা নয়। যারা যোগ্য, যারা পরিশ্রমী, যারা পাওয়ার কথা ছিল তারা পায়নি, তাই ফসে খুঁজছে। আর এটা আগামী দিনে আরো বাড়বে। এখন মুখ খুলেনি, কিছু লোক খুলছে, আগামী দিনে সবাই খুলতে শুরু করবে। ওয়েট করছে মানুষ, দেখছে মানুষ, কত সহ্য করবে? সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। 26-এর ভোটের কথা ভেবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জোর দিচ্ছেন অনুশাসনে। তারপরেও বারবার ছিঁড়ে পড়ছে সেই শৃঙ্খল। আসন্ন বিধানসভা ভোটে এই গৃহযুদ্ধেরই মাসুল গুনবে না তো তৃণমূল? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।